আমি সর্বপ্রথমে সেই মহাকারণী তথাগত অরহতসমূহ সমুদ্রকে বন্দনা করছি, অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে মূর্তিময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, যারা দুঃখ মুক্তি হতে চান, নির্বাণ পেতে চান, যারা ধ্যান চর্চা করতে চান, তাদেরকে আগে জ্ঞান নিতে হবে। প্রথমে থিওরিক্যাল, তারপরে প্র্যাকটিক্যাল। না জানলে আপনি কি করবেন ওখানে গিয়ে? আগে তো জানতে হবে, তারপর চর্চা করবেন। আগে জানা, তারপরে বিদর্শন, জ্ঞান চর্চা করতে হবে। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, বিদর্শন ভাবনার আগে আপনাদেরকে জেনে রাখা দরকার এমন কিছু বিষয় আজকে আলোচনা করব। কি মনে রাখা উচিত? যদি আপনারা প্রশ্ন করেন, তাহলে বলতে হয় যে আমাদের বাড়িতে অতিথিরা আসেন বাইরে থেকে, তাই না উপাসক উপাসিকারা? ঠিক সেই রূপ ভাবনাতেও আমাদের ধ্যান চর্চা করার সময়ও 5 জন বাইরের অতিথি আছে। সেই 5 জন বাইরের অতিথি কারা বলছি, মন দিয়ে শুনুন। কেমন উপাসক উপাসিকা? বিজ্ঞান হলো কায় বিজ্ঞান, চক্ষু বিজ্ঞান, কর্ণ বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান ও জিহ্বা বিজ্ঞান। উপমা দিচ্ছি কিভাবে এই বাইরের অতিথিগুলো ঘরের মধ্যে প্রবেশ করে। কেমন সুন্দর করে বুঝে নেবেন। মনে করুন যে কোনো বস্তুর সাথে বা যে কোনো বস্তুর উপর আপনার বা আপনাদের চোখ পড়েছে, চোখের দৃষ্টি পড়েছে আর কি। তখন চোখ ও বস্তুর মধ্যে একটা সংযোগ উৎপন্ন হয়। মনে করেন এটা একটা ফুল, এটা আমার চোখ। তো চোখ যখন এটা দেখেছে, সাথে সাথে একটা কানে সংযোগ উৎপন্ন হবে। এটা এই যে সংযোগ, এটাকে সংযোগ বলে। তার ফলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবে, অর্থাৎ যে এই দুইটার সংযোগে বিজ্ঞান। যেমন এটা হাত, এটা একটা হাত, দুই হাতে তালিতে একটা শব্দ উৎপন্ন হয়। এরকম এই দুইটার সংযোগে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। চোখ, বস্তু ও চক্ষু বিজ্ঞান এই তিনটা একত্র হলে বা স্পর্শ উৎপন্ন হয়। স্পর্শ বলতে এখানে উপাসক উপাসিকাদের বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা করি। স্পর্শ বলতে এখানে এই যে এটা ফুল চুইলাম, তারপরে স্পর্শ হলো। এখানে বাংলা ভাষায় যে তুমি আমাকে স্পর্শ করিও না, এটা আমার স্পর্শ হয়েছে। স্পর্শ মানে ছুঁয়ে দেখা বা টাচ হওয়া। তো এখানে স্পর্শটা কিন্তু এরকম না। এখানে মনের গভীরে, এটা আমি আপনাকে না দেখলেও, স্পর্শ না করলে, যদি আমি সাথে সাথে দেখছি, মনে করেন চোখে এখানে দেখছি, সংযোগের ফলে আমাদের যে বিজ্ঞান উৎপন্ন হয়, এরপরে এই যে তিনটার কারণে স্পর্শ উৎপন্ন হয়ে যায়। এই স্পর্শের কারণে আবার বেদনা বা অনুভূতি বা ফিলিংস উৎপন্ন হয়। আরো একটু স্পষ্ট করে বলছি আমি, চোখ আর বস্তু বা রূপের সংযোগে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। বুঝলেন উপাসক উপাসিকা? অর্থাৎ বস্তু হচ্ছে বাইরের এবং চক্ষুও বাইরের। আমার এই যে ফুল, এটা বাইরের, আর আমার চোখ এটাও বাইরের। এই দুইটা বাইরের। চক্ষু বিজ্ঞানও বহিঃবস্তুর কারণেই উৎপন্ন হয়েছে, অর্থাৎ বাইরের বস্তুর সাথে বাইরের সংযোগে বাইরের যে বিজ্ঞান উৎপন্ন হয়েছে। তাই আপনারা বুঝে নেবেন। এরকম না উপাসক উপাসিকা? এরকমই। যখন চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবে, তখনই আমরা যে কোনো বস্তু বা প্রাণীকে চিনি। তার মানে আমাদের চর্মচোখ কিছুই দেখতে পায় না। যা দেখে বা জানে তা হলো চক্ষু বিজ্ঞান। বুঝলেন উপাসক উপাসিকা? আমরা এই চোখে কিছু দেখি না। চোখে যদি দেখতে পেত, মরা মানুষও দেখতে পেত। তো চোখ দেখি না বিদায় মনে করেন আমাদের চোখ আছে। অনেক সময় আমরা এখানে দেখে থাকছি, একটা মানুষ চলে গেছে, আমরা আনমনে একটা ভাবনা চলতেছে, কি একটা অন্য বিষয় নিয়ে ভাবতেছি। তখন কেউ যদি বলে এদিকে ও চলে গেছে, দেখছো? বলছে দেখি নাই। কিন্তু ও চোখ খোলা ছিল, কিন্তু দেখে না। ওর বিজ্ঞান উৎপন্ন হয়নি, তাই দেখেনি। এটাকে বলা হয় যে চক্ষু বিজ্ঞান। চক্ষু বিজ্ঞান উৎপন্ন হলেও ও দেখতে পেত। তো চোখে কিছু দেখে না, যা দেখে যে চক্ষু বিজ্ঞান দেখে, এটাই বোঝানো হয়েছে। সেইরূপ আমাদের
কর্ণ, নাসিকা, জিহ্বা ও শরীরও কিছুই জানে না, কিছুই শোনে না, কিছুই অনুমান করতে পারে না। যে জানে তা হলো কর্ণবিজ্ঞান বা শ্রুত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান ও কায় বিজ্ঞান। মনে রাখুন। কেমন উপাসক উপাসিকা? যদি চর্মচক্ষু দেখতে পেত তাহলে মৃত শরীরও দেখতে পেত। মরা একটা শরীর, যে কোনো কিছু চোখ একটা খুলে রাখলে সে দেখতে পেত, তাই না উপাসক উপাসিকা? মৃত শরীরের চোখ থাকা সত্ত্বেও সে আর দেখতে পায় না, কারণ সেখানে চক্ষু বিজ্ঞান নেই। বুঝলেন? তখন উপাসক উপাসিকারা আপনারা বুঝে নেবেন, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও কায় বিজ্ঞানগুলোর যে কর্মকাণ্ড, এই বিজ্ঞানগুলোকে বাইরের অতিথি বলা হয়, কারণ এরা কারণবশত এসে পরক্ষণেই চলে যায়। যেমন আমাদের ঘরে আসা অতিথিদের মতো আসে আবার চলে যায়, এই জন্য এদের বাহিরের অতিথি নাম দেওয়া হয়েছে। বুঝলেন উপাসক উপাসিকা? বিজ্ঞানের কাজ হলো জানা। যেমন গরু হলে গরু, মানুষ হলে মানুষ রূপে জানা, জানার পরই তাকে চলে যেতে হয়। তার স্থানে স্পর্শ এসে দখল করে, তারও বেশি থাকার সময় নেই। স্পর্শ বেদনা বা অনুভূতিকে রেখে চলে যায়। অনুভূতিরও কিন্তু ভালো বা এবং মন্দ, ভালো নয় মন্দ নয়, এমন 3 গুণ আছে। এটাকে পালিতে সুখ বেদনা, দুঃখ বেদনা বা অদুঃখ সুখ বেদনা বা উপেক্ষা বেদনা বলে। বেদনার অর্থ ব্যথা নয়, অনুভূতি, ফিলিংস। এই বেদনা বা অনুভূতিগুলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়িত্বতা হচ্ছে এদের ধর্মতা। এই এলো, এই চলে গেল, টের পাওয়া অত্যন্ত কঠিন। মনে রাখবেন উপাসক উপাসিকারা, কাজেই এরাও অতিথির মতো। এই বেদনা বা অনুভূতিটা হচ্ছে বেদনা স্কন্ধ, পঞ্চস্কন্ধের একটা স্কন্ধ। এইটুকু মনে রাখবেন। কেমন? বিস্তারিতভাবে পরে আলোচনা করা হবে। আমার মনে হয় আপনাদের কিছু জানা হয়ে গেছে, তাই না উপাসক উপাসিকা? ভালো করে শুনলে কিন্তু বুঝতে পারবেন। বললাম বা শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, প্রত্যেক অতিথি বেদনা স্কন্ধ যখনই প্রকট হবে তাকে প্রতিবারই জানার চেষ্টা করুন। বুঝলেন? স্মৃতিভ্রষ্ট হলে কিন্তু দেখতে পাবেন না, মনোযোগ না থাকলে, স্মৃতি বেশি না হলে দেখতে পাবেন না। জেলখানায় প্রহরীদের মতো নিদ্রায় থাকলে, ঘুমিয়ে থাকলে, কারাবাসীর মতো অতিথি বেদনা স্কন্ধকে ধরতে পারবেন না। বুঝলেন? অতিথি বেদনা স্কন্ধ আসছে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে, এটাকে দেখতে পারলে বুঝবেন যে আপনার মার্গ জ্ঞান হয়েছে। কেমন উপাসক উপাসিকা? মনে করুন আপনি নদীর স্রোতে ভেসে যাচ্ছেন, জলের স্রোত বেশি হওয়ায় আপনি ভেসেই চলেছেন, এমনকি আপনি কয়েকবার পানিও খেয়ে ফেলেছেন। এমত অবস্থায় আপনি কি করবেন? তীরে থাকা গাছগুলো ধরার চেষ্টা করবেন না? অবশ্যই চেষ্টা করবেন। যে কোনো প্রকারে আপনি যদি একটা ডাল বা একটা গাছের শিকড় বা গাছের শাখা ডাল ধরতে পারেন তাহলে আপনার প্রাণ রক্ষা হবে, আপনি বেঁচে যাবেন, তাই না? ঠিক সেইরূপ অতিথি বেদনাস্কন্ধ ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে ধরতে হবে, অর্থাৎ বেদনাস্কন্ধের অনিত্যতাকে ধরতে হবে বা জানতে হবে। কেমন উপাসক উপাসিকা? তা না হলে সংসার চক্রের স্রোতে ভেসে যাবেন। বুঝলেন? দেখুন না ভগবান বুদ্ধ কি বলেছেন, বেদানা পাচ্ছায়া তানহা। এর অর্থ হলো বেদনা বা ভালো মন্দ ও ভালো নয় মন্দ নয় এমন অনুভূতির কারণে তৃষ্ণা, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা ও বিভবতৃষ্ণা উৎপন্ন হয়। আবার তৃষ্ণা এলে তার কারণে উপাদান, রূপ উপাদান, বেদনা উপাদান, সংজ্ঞা উপাদান, সংস্কার উপাদান ও বিজ্ঞান উপাদান বা আসক্তি উৎপন্ন হবে, আসক্তি এসে যাবে। আসক্তির কারণে কর্ম, সংস্কার এবং কর্মভব এগুলো উৎপন্ন হবে। কর্মের কারণে জাতি বা জন্ম ও উৎপত্তিভাব উৎপন্ন হবে। জাতি বা জন্মের কারণে জরা, ব্যাধি, মরণ উৎপন্ন হবে। মৃত্যু হলে শোক, দুঃখ, পরিতাপ, উপয়াসী দুঃখপুঞ্জ এসে যাবে স্বাভাবিকভাবেই। যদি নিজেকে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, শোকজনিত দুঃখ, উপায়াসাদি দুঃখপুঞ্জ হতে মুক্ত হতে চান তাহলে আমাদেরকে কি করা উচিত? বেদনার অস্তিত্বকে দর্শন করতে হবে। হ্যাঁ, ঠিকই
আমাদের যেভাবে হোক বেদনার উৎপত্তি ও বিনাশকে দর্শন করতে হবে। ভগবান বুদ্ধের বাণী হচ্ছে সুখ বেদনাং বেদয়ামানো সুখ বেদনাং বেদয়ামিতি পাজানাতি। অর্থাৎ সুখ বেদনা অনুভব করলে সুখ বেদনা অনুভব করছি বলে জানতে হবে। তার মানে হলো যখন আমাদের সুখানুভূতি উৎপন্ন হয় তখন তাকে আমাদের জানতে হবে, অর্থাৎ দর্শন করতে হবে। বুঝলেন উপাসক উপাসিকারা? আবার দেখুন তিনি আরও বলেছেন যে দুঃখং বেদনাং বেদয়ামানো দুঃখং বেদনাং বেদয়ামিতি পাজানাতি। অর্থাৎ দুঃখ বেদনা এলে দুঃখ অনুভূতি হচ্ছে বলে জ্ঞান দিয়ে জানতে হবে, অর্থাৎ মনুষ্যকে উদয়বিল রূপে দর্শন করতে হবে। এভাবে যখন এই সুখ অনুভূতি বা দুঃখ অনুভূতি প্রকট বা বিনাশ হয় তখন তাকে জ্ঞান দিয়ে জানার চেষ্টা করতে হবে বা ধরতে হবে, অর্থাৎ যে ভিতরে কি চলতেছে, উদয় হচ্ছে কখন বিলয় হচ্ছে সেগুলোকে জানতে হবে, দর্শন করতে হবে। ধরার চেষ্টা করে দেখুন, ধরতে অবশ্যই পারবেন। অর্থাৎ বেদনাগুলোর বিনাশকে দর্শন করুন। একবার যদি অনিত্যতাকে জ্ঞান দিয়ে দর্শন করতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বুঝলেন উপাসক উপাসিকারা? কেন এ কথা বললাম? যদি এরূপ আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমাকে বলতে হবে যে দুঃখ অন্ত এসে গেছে বলে আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ আপনাদের দুঃখ নিরুদ্ধ হওয়ার পথে। বুঝলেন উপাসক উপাসিকা? আপনারা আর কোনো চিন্তা করবেন না, আর কোনো চিন্তা আপনাদের করতে হবে না, কোনো চিন্তা নেই আপনাদের তখন আর। শুধু বেদনার উদয় আর বিলয়কে দর্শন করতে থাকুন। এভাবে উদয় এবং বিলয়কে অর্থাৎ উৎপত্তি বিনাশকে জানার যে চেষ্টা তাকে বিদর্শন ভাবনা বলা হয়। মনে থাকবে তো উপাসক উপাসিকা? এভাবে বেদনার উৎপত্তি বিনাশকে জ্ঞান দিয়ে দর্শন করতে থাকুন। মনে করুন আপনি প্রত্যেক বেদনার উৎপত্তি ও বিনাশকে দেখতে পাচ্ছেন, তবুও আরও মনোযোগ দিয়ে দর্শন করতে থাকুন বা জানতে থাকুন। এভাবে দর্শন করতে করতে আপনার অনিত্যতা দর্শনে পরিপক্ক হয়ে আসবে। তত অনিত্যতা দর্শনের যে জ্ঞান, সেই জ্ঞান আস্তে আস্তে পরিপক্ক হবে। অবশেষে আপনার ঘৃণা আসবে অনিত্যতার প্রতি, এই যে উদয় বিলয়ের প্রতি ঘৃণা আসবে। এটাকে বলা হয় অনিত্যের নিবৃত্তি জ্ঞান, অর্থাৎ মার্গ জ্ঞান। বুঝলেন উপাসক উপাসিকা? অনিত্যতার সমাপ্ত না হওয়া পর্যন্ত, অনিত্যতার যে উদয় বিলয়ের অন্ত না হওয়া পর্যন্ত অনিত্যতাকে জ্ঞান দিয়ে দর্শন করে যেতে হবে। কেমন উপাসক উপাসিকা? মনে থাকবে তো? নিরুৎসাহ হবেন না, সম্যক প্রচেষ্টা ব্যবহার করুন, অদম্য চেষ্টা করুন, অবশ্য পারবেন। বুঝলেন উপাসক উপাসিকা? বেদনা বা অনুভূতি বা ফিলিংস নিরোধে তৃষ্ণা কিন্তু নিরুদ্ধ হয়ে যায়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ বা যারা সাধক সাধিকা, যারা ধ্যান সাধনা করে দুঃখ থেকে মুক্তি হতে চান, তাদেরকে বলতেছি আপনাদের জানতে হবে যে বেদনা নিরোধ না হলে সংসার চক্রের প্রবাহ চলতেই থাকে। অর্থাৎ এই জন্ম থেকে আরেক জন্মে, এই জন্ম থেকে আরেক জন্মে, এই জন্ম থেকে আরেক জন্মে এইভাবে ঘুরতেই থাকে। ওই আমরা যখন ছোটকালে গরু দেখতাম না, গরু দিয়ে দান মারাতো, গরুকে গলায় জুড়ে দিলে এরা চারিদিকে পেছন থেকে নাড়াবে, ঘুরতেই থাকবে। এখান থেকে বের হওয়ার কোনো পথ নাই। আমাদেরকে তৃষ্ণায় চালাচ্ছে। এই চলতেছি জন্মের পর জন্ম, মানুষ থেকে গরু, গরু থেকে ছাগল, ছাগল থেকে পাখি, তির্যক থেকে নরক, নরক থেকে প্রেত, প্রেত থেকে আবার মানুষ, আবার মানুষ থেকে স্বর্গ, ব্রহ্ম, এই 31 লোকভূমির মধ্যে ঘুরতে আসি। এখান থেকে বের হওয়ার পথ পাচ্ছি না। ভগবান বুদ্ধ কিন্তু বের হওয়ার পথ দেখিয়ে দিয়ে গেছেন। সেই পথ অনুযায়ী চলা অনেকেই মুক্ত হয়েছেন, বান্তারা পরম্পরাভাবে ধরে রেখেছেন। আমরাও এখন সেই পথে চলার জন্য প্রচেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করতেছেন। যে যত বেশি তাড়াতাড়ি বের হতে পারে এই সংসার চক্র থেকে, এই ভবচক্র থেকে, তারাই দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। সংসার বলতে এখানে আপনাদের যে স্বামী স্ত্রীর যে একত্রিত হয়ে যেই একটা জীবন গঠন করেন, যে জীবন অতিবাহিত করেন, সেটা সংসার। সেই সংসারের কথা এখানে বলা হচ্ছে না। এখানে সংসার বলতে
সংসরণ, এক জন্ম থেকে এক জন্ম সংসরণ, এটাকে সংসার বলা হচ্ছে। তার জন্ম জন্মান্তরে ঘুরে ফিরে শুধু দুঃখের মধ্যে প্রবাহিত থাকা। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, এবং কীভাবে এই সংসারণ চক্র বা সংসার চক্র বা ভবচক্র প্রবাহিত হয় যদি আপনারা জিজ্ঞেস করেন, তাহলে বলতে হয় যে বেদনা পাচ্ছায়া তানহা, তানহা পাচ্ছায়া উপাদানাং, উপাদানা পাচ্ছায়া ভাব, ভাব পাচ্ছায়া জাতি। অর্থাৎ বেদনা বা অনুভূতি বা ফিলিংসের কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান অর্থাৎ অত্যধিক আসক্তি, আসক্তির কারণে কর্মভাব অর্থাৎ উৎপত্তিভাব, কর্মভাব, কর্মের কারণে জাতি, জন্ম হয়। এভাবে সংসার চক্র বা ভবচক্র আবর্তিত হয়ে থাকে। অর্থাৎ একজন পর একজনের যে কীভাবে সংসার চক্র আবার সৃষ্টি হয়, ঘুরতেই থাকে। বুঝলেন উপাসক উপাসিকা? যদি আমরা বেদনা অর্থাৎ দুঃখ বেদনা, সুখ বেদনা, অদুঃখ সুখ বেদনা বা উপেক্ষা বেদনা, এই বেদনা স্কন্ধকে নিরুদ্ধ করতে না পারি, তাহলে আমাদের জন্ম মরণ এভাবে জন্ম মরণ এক জন্ম থেকে আরেক জন্ম, এক জন্ম থেকে একবার মৃত্যু, একবার জন্ম, একবার মৃত্যু, একবার জন্ম করে করে জীবনচক্র চলতেই থাকবে। এটাকে ভবচক্র বলা হয়। ইচ্ছে থাকলেও ভবচক্রকে আমরা থামাতে পারবো না। একমাত্র বিদর্শন ভাবনাকারীরাই এই জীবন চক্রটাকে অর্থাৎ এই ঘোরাঘুরির চক্র থেকে বাইর হওয়ার বা এই চক্রটাকে থামাবার ক্ষমতা রাখেন। বুঝলেন উপাসক উপাসিকা? এখন আপনারা কি এখান থেকে বের হতে চান নাকি এখানে ঘুরে ঘুরে থাকতে চান? বলুন, কি বলেন উপাসক উপাসিকা? বের হতে চান নাকি থাকতে চান? বলুন তো আপনারা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে, আপনারা বলুন তো, কারা সংসার চক্র থামাতে পারেন? কারা এই ভবচক্র থেকে বের হতে পারে? যারা বিদর্শন ভাবনা করেন তারাই পারেন। বুঝলেন? তাহলে এই জ্ঞানটা আপনার বুঝতে হবে, এগুলো শুনতে হবে। এটা বুঝতে পারলে অনেক জ্ঞান হবে আপনাদের। তার মানে হচ্ছে যারা বিদর্শন ভাবনা করবেন না, জ্ঞান সাধনা করবেন না, আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুযায়ী জীবন গঠন করবেন না, পঞ্চস্কন্ধের উদয় বিলয়কে দর্শন করবেন না, তাদের জন্যই সংসার চক্র অর্থাৎ এই সংসরণ চক্র, ঘুরাঘুরি চক্র, এই 31 লোকভূমিতে ঘুরাঘুরি করে থাকা তাদের জন্যই। তাই না? ওরকম না উপাসক উপাসিকা? কারণ বিদর্শন ভাবনা না করলে বেদনার পর তৃষ্ণা আসবে, তৃষ্ণার পর আসক্তি আসবে, আসক্তির পর কর্ম, এবং কর্ম করলে তার ফল অবশ্যই আসবে। ফলটা হচ্ছে জন্ম। জন্ম হলে আর রক্ষা নেই। অনরা হইবেন যে কি হন বানতে, জন্ম হইলে না যত সুখ, জন্ম হইলে না আনন্দ ফুর্তি বিনোদন, হাওয়া দাওয়া এনজয় বেইং করিতে, এরকম না? হ্যাঁ, আসলে কিন্তু জন্মটাই দুঃখ। যখন একটু খুশি থাকে, সুখে থাকে, তখন হাসে। যখন দুঃখে পড়ে রোগ ব্যাধি, নানা রকম অশান্তি, মানসিক শারীরিক অশান্তি, নানা রকম কটু কথা, স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলে মেয়ে কথা শুনে না, পরিবারের মধ্যে প্রতিবেশীর সাথে ঝগড়া, তখন জন্ম ভালো লাগে না। জন্ম ভালো যদি লাগতো সবার সবসময়, তাহলে এত মানুষ আত্মহত্যা করে জীবনকে নাশ করতো না, আত্মহত্যা করে মৃত্যুবরণ করতো না, আত্মহত্যা করে মারা যেত না তারা, যদি জন্ম এতটাই সুখের হয়, এতটাই শান্তির হয়। সব অশান্ত জন্ম হলে সব কিছু, এই শরীর যতক্ষণ থাকবে ততক্ষণ অশান্তির বোঝা বয়ে নিতেই হবে। যখন ইয়ং তখন খুব ভালো লাগে, যখন বুড়ো হয়ে যায় তখন এই শরীরটা এত ভারী লাগে, দাঁড়াতে পর্যন্ত পারে না, কারো সহায়তা ছাড়া চলতে পারে না। রোগ সুখ হলে টাকা নাই পয়সা নাই চিকিৎসা করার, তখন জন্মটা খুব ভালো লাগে, এনজয় জীবন তখন ভালো লাগে। এই জন্য জন্ম হলে এই আর রক্ষা নেই, সমস্ত কিছু এসে যাবে, সমস্ত জাগতিক দুঃখপুঞ্জ আপনাকে গ্রাস করবে, আপনাকে ঘিরে ধরবে। তাই না উপাসক উপাসিকা? আপনারা বলুন, চিন্তা করে দেখুন একবার গভীরভাবে। আপনারা তো এমনভাবে মত্ত থাকেন যে জন্মটাই মনে হয় সবচেয়ে সেরা সুখের জীবন। জন্ম না হলে কীভাবে সুখ পেতাম? আমাকে একজন মেয়ে বলেছিল, বানতে আমি বারবার মেয়ে হয়ে জন্ম নিতে চাই, মেয়ে হয়ে জন্ম নেওয়া অনেক সুখের। আমি বলছি কেন, মেয়ে হয়ে কিসের সুখের? ওনারা বলছেন, ওই মেয়েটি বলছে,
ওখানতে মেয়ে হলে বিভিন্ন রকম অলংকার পরতে পারে, সুন্দর সুন্দর ড্রেস পরতে পারে, কানের ফুল, নাকের ফুল, টিপ, তারপরে কত রকম চুলের ডিজাইন করতে পারে, হাতের চুড়ি, আংটি মান্টি এইসব অনেক কিছু দিতে পারে। এই জন্য আমি বারবার মেয়ে হয়ে জন্ম নিতে চাই। তো সেই এরকম মন মানসিকতার। তো যাই হোক, পরবর্তীতে সে মেয়েটি সুইসাইড করে মারা গিয়েছিল। কি জানি সুইসাইড করে মারা যাওয়ার পর আবার মেয়ে হয়ে জন্ম নেবে কি না। তো উপাসক উপাসিকাগণ, জন্ম হলে এই দুঃখগুলো এসে যাবে। জন্ম হওয়া সুখ হলে রাজকুমার এই সংসার ত্যাগ করে, এত ভোগবিলাসের জীবন ত্যাগ করে পাহাড়ে পর্বতে গিয়ে ধ্যান করতেন না। জন্ম বন্ধ করার জন্য এত চেষ্টা করতেন না, এত কষ্ট করতেন না, এত দুঃখ ভোগ করতেন না। জন্ম হওয়ার পরে দুঃখ যেহেতু আসে, দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি জন্মকে বন্ধ করার জন্য ওখানে ধ্যান চর্চা করতে গিয়েছিলেন। অবশেষে তিনি জন্মকে বন্ধ করে মানুষকে শিখিয়ে দিয়েছিলেন এটাই মুক্তির পথ, শান্তি প্রশান্তি। যারা জন্মকে বন্ধ করেছিল, জন্মগ্রহণ থেকে মুক্ত হয়েছিল, দেহধারণ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিল, তাদের উচ্ছ্বাসবাণী, তাদের যে মনের খুশি ভাব, এগুলো অনেক বেশি। যারা মহাপুরুষেরা বর্ণনা করে গেছেন, তাদের চেহারায় সবসময় ফুটে উঠতো তাদের খুশি ভাব, আনন্দিত ভাব, প্রসন্নতা ভাব দেখা যেত। কোনো দুঃখ তাদেরকে স্পর্শ করতে পারতো না। সেই জন্য জন্ম তার দেহধারণ দুঃখ। যারা বিদেশ সম্ভাবনা করেন তাদের কিন্তু ওই যে তার উল্টো হয়, বুঝলেন? কারণ তারা বিদেশ সম্ভাবনাকারীর, অর্থাৎ যখনই সুখ বেদনা বা দুঃখ বেদনা বা অদুঃখ অসুখ বেদনা উৎপন্ন হয়, তখন তারা বেদনার উৎপত্তি বিনাশকে জ্ঞান দিয়ে দর্শন করেন। কিভাবে দর্শন করেন বলছি, ভালো করে শুনুন উপাসক উপাসিকারা। আপনারা জানেন যে বেদনার কারণে তৃষ্ণা উৎপত্তি, তাই না উপাসক উপাসিকা? বেদনার স্বভাব হচ্ছে উৎপত্তি ও বিনাশ। এই বেদনার অনিত্যতাকে দর্শন করে কে? মার্গ জ্ঞান, অর্থাৎ মার্গ প্লাস জ্ঞান। তার মানে বেদনা ও তৃষ্ণার মধ্যে মার্গ জ্ঞান এসে গেছে। ফলে বেদনা বিকাশ হয় না, বিকশিত হতে পারে না, নিরুত হয়ে যায়। বেদনা প্লাস অনিত্য, অর্থাৎ বেদনা অনিত্যের পর মার্গ জ্ঞান বা এই বেদনা প্লাস মার্গ জ্ঞান। মার্গ জ্ঞানের গুণে তৃষ্ণা আসার সুযোগ হয় না। তৃষ্ণা না থাকলে আসক্তি উৎপন্ন হয় না। আসক্তি উৎপন্ন না হলে কর্মভাব উৎপন্ন হয় না। কর্ম না থাকলে ফলও নেই। ফল অর্থাৎ জন্ম আর কি। জন্ম না থাকলে সুখ দুঃখ কার জন্য, কাকে কষ্ট দেবে? কেউ না থাকলে কাকে স্পর্শ করবে? শূন্যতাকে কোনো কষ্ট দিতে পারে? শূন্যতাকে কোনোদিন কেউ কষ্ট দিতে পারে না। এইভাবে বিদেশ সম্ভাবনাকারীরা সংসার চক্র বা ভবচক্র ভেদ করতে পারেন, ছেদন করতে পারেন, ওখান থেকে বেরিয়ে যেতে পারেন। বুঝলেন উপাসক উপাসিকা? আপনারা ভালো করে বুঝে নেবেন। আবার বলছি, যতবার বেদনার অনিত্যতাকে দর্শন করবেন বা জানবেন, ততবারই বেদনা নিরুদ্ধ হবে। বুঝলেন উপাসক উপাসিকা? বেদনা হচ্ছে কি? অনিত্য। বেদনা হচ্ছে অনিত্য। সেই বেদনার অনিত্যতাকে কে দর্শন করে? মার্গ জ্ঞান। তার মানে আপনি মার্গ জ্ঞান পেলেন, আপনার দর্শনটা সত্য দর্শন হয়েছে। বুঝতে পারলেন উপাসক উপাসিকা? অর্থাৎ আপনি মার্গ জ্ঞান পেলেন, অর্থাৎ মার্গ ফল জ্ঞান লাভ করেননি। বুঝলেন? আবার আমি তো মার্গ ফল লাভ করে ফেলেছি, এটা দেখে এটা বুঝবেন না। এখানে যে চর্চা অবস্থায় যে মার্গ জ্ঞান, অর্থাৎ এই মার্গে চলার যে জ্ঞান, তৃষ্ণাকে ক্ষয় করার যে রাস্তা, সেটা যে জ্ঞান, সেটা আপনি পেলেন, ফল লাভ করেননি। ফল পরে লাভ হবে। বিদর্শন যারা সাধনা করেন, চর্চা করেন, তারা এটা করতে পারেন। যারা চর্চা করেন না সেটা বুঝতে পারবেন না। যারা ধ্যান চর্চাকারী সাধক সাধিকাগণ বা উপাসক উপাসিকাগণ, এখন যা আলোচনা করবে তা কিন্তু একটু কঠিন বিষয়। বড় বড় কান দিয়ে শ্রবণ করতে হবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, অর্থাৎ জ্ঞান সম্প্রযুক্ত হয়ে শুনতে হবে। বুঝতে পারলেন উপাসক উপাসিকা? আমি যে মার্গ জ্ঞানের কথা আপনাদের বলছি তা হলো নামস্কন্ধ। তাহলে বলুন তো আপনারা উপাসক উপাসিকা, মার্গ জ্ঞানটা কি স্কন্ধ?
নাম স্কন্ধ বুঝতে পাচ্ছেন? ঠিক আছে, আপনারা যদি বুঝতে পারেন খুব ভালো কথা। মনে রাখবেন যে নাম স্কন্ধ 4 প্রকারের আছে, যেমন বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। নাম স্কন্ধের নিয়ম বা স্বভাব হচ্ছে পাশাপাশি দুটো একসাথে উৎপন্ন হতে পারে না এবং উৎপন্ন হবেও না। এটা হয় না, এরকম নিয়ম নয়, বুঝলেন? উপাসক-উপাসিকা, কাজেই যখন বেদনা স্কন্ধ উৎপন্ন হয় তখন মার্গ জ্ঞান উৎপন্ন হতে পারে না, কারণ বেদনা স্কন্ধ ও মার্গ জ্ঞান এই দুটোই নাম স্কন্ধ। বুঝলেন উপাসক-উপাসিকা? এই কারণেই মার্গ জ্ঞান উৎপত্তির জন্য বেদনা স্কন্ধের অনিত্যতাকে দর্শন করতে হয়। বুঝলেন? অর্থাৎ বেদনা স্কন্ধ বিনাশ হয়ে গেলে, সেই জায়গা খালি হলে তারপর মার্গ জ্ঞান উৎপন্ন হয়। তার মানে বেদনার অনিত্যতাকে যে জ্ঞান দর্শন করে তাকে মার্গ জ্ঞান বলা হয়। অর্থাৎ বিনাশের পর মার্গ জ্ঞান উৎপন্ন হয়। একদিকে বিনাশ, অন্যদিকে মার্গ জ্ঞান। বুঝলেন উপাসক-উপাসিকা? এটা কঠিন বিষয়, বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করতে পারেন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে বেদনার পর তৃষ্ণা আসার আগে মার্গ জ্ঞান স্থান দখল করে রয়েছে। এভাবে চলতে থাকলে তৃষ্ণা নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ নিরোধ হবে। বেদনা তৃষ্ণার কাছে যেতে পারবে না, সংযোগ সৃষ্টি করতে পারবে না, কারণ তার আগে মার্গ জ্ঞান বসে আছে। এটাকে বেদনা নিরোধ বলে। এই জন্য পালিতে বলা হয়েছে যে বেদনা নিরোধা তানহা নিরোধা। এর অর্থ হলো বেদনা নিরোধ হলে তৃষ্ণা নিরুদ্ধ হয়, তৃষ্ণা নিরোধের পরে আসক্তিও নিরুদ্ধ হবে। এভাবে যথাক্রমে কর্ম, জন্ম, জরা, ব্যাধি, শোক, দুঃখ, উপয়াস আদি সমস্ত দুঃখপুঞ্জ নিরুদ্ধ হয়ে যাবে। বুঝলেন উপাসক-উপাসিকা? এটাকে দুঃখ নিরোধ আর্য সত্য বলে জানবেন। কেমন উপাসক-উপাসিকা? মনে রাখবেন, যারা বিদেশ সম্ভাবনা করবেন না তাদের জন্য কিন্তু বেদনার পর তৃষ্ণা আসবে। এর অর্থ হলো সংসার আবর্তনে ঘুরপাক খাওয়া, অর্থাৎ এই ভবচক্রে ঘুরে ঘুরে দুঃখ যন্ত্রণা ভোগ করা। বুঝলেন? এখন আপনাদের উপর নির্ভর করছে যে কোন রাস্তা দিয়ে যাবেন, কোন মার্গে যাবেন। সংসার চক্রে ঘুরার যে আবর্তনের মার্গে, নাকি সংসার চক্র থেকে, এই যে ভবচক্র থেকে বের হওয়ার মার্গে, কোন পথে যাবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। বুঝলেন উপাসক-উপাসিকা? আরও স্পষ্ট হওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি, দয়া করে মনোযোগ দিন, ভালো করে মনোযোগ দিবেন উপাসক-উপাসিকা। বেদনা স্কন্ধ ও মার্গ জ্ঞান দুটোই হৃদয় বস্তুতে উৎপন্ন হয়। এই যে হৃদয় বস্তু, হৃৎপিণ্ড, এখানে উৎপন্ন হয়। এরা একই সঙ্গে উৎপন্ন হয়। এরূপ মনে করলে কিন্তু ভুল হবে। একই সঙ্গে উৎপন্ন হয় না, একটার পর একটা উৎপন্ন হয়। এভাবে জানতে হবে, মনে রাখুন উপাসক-উপাসিকা। বুঝলেন? আবার তৃষ্ণাও হৃদয় বস্তুতে উৎপন্ন হয়। অর্থাৎ তৃষ্ণা যে উৎপন্ন হয় সেটাও হৃৎপিণ্ডের মধ্যে উৎপন্ন হয়, কারণ এটাও নামধর্মী। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে বেদনা, তৃষ্ণা, মার্গ জ্ঞান সবটাই নামস্কন্ধ। নামস্কন্ধ মানে মন বা চিত্ত। বুঝলেন উপাসক-উপাসিকা? মনোযোগ দিন, এটা কিন্তু কোনো জাতকের গল্প নয়, কোনো কাহিনী নয়। দুঃখ মুক্তির উপায় খোঁজা হচ্ছে। বুঝলেন উপাসক-উপাসিকা? দুঃখ থেকে যারা মুক্তি হতে চায়, দুঃখ মুক্তির উপায় খোঁজা হচ্ছে এখানে। তাই ভালো করে মনোযোগ দেবেন, খুব ভালো করে বারবার শুনবেন। এগুলো গল্প নয়, এখানে দুঃখ থেকে কিভাবে মুক্ত হবেন সেই পথ নিয়ে আলোচনা করছে। বেদনার অনিত্যতাকে যে জ্ঞান জানে তাকে মার্গ জ্ঞান বলে। যেহেতু মার্গ জ্ঞান নামস্কন্ধ বা নামধর্মী, সেই হেতু হৃদয় বস্তুতে উৎপন্ন হয়। কাজেই যখন মার্গ সত্য বা মার্গ জ্ঞান হৃদয় বস্তুতে উৎপন্ন হয়, তখন তৃষ্ণা হৃদয় বস্তুতে উৎপন্ন হতে পারে না, কারণ তৃষ্ণাও নামস্কন্ধ বা নামধর্মী। চিত্তের নিয়ম হচ্ছে একই সময়ে দুইটা চিত্ত উৎপন্ন হতে পারে না বা হয় না। যতক্ষণ মার্গ জ্ঞান হৃদয় বস্তুতে বিরাজ করবে ততক্ষণ তৃষ্ণা উৎপন্ন হতে পারবে না। চিত্তের নিয়ম হচ্ছে একই সময়ে দুইটা চিত্ত উৎপন্ন হতে পারে না বা হয় না, সেটা আগে আপনাদের বলেছি। যতক্ষণ মার্গ জ্ঞান হৃদয় বস্তুতে বিরাজ করবে ততক্ষণ তৃষ্ণা উৎপন্ন হতে পারবে না, ফলে তৃষ্ণা নিরোধ হয়ে থাকে। অর্থাৎ বেদনা নিরোধা তানহা নিরোধা। বুঝলেন উপাসক-উপাসিকা? বুঝে নেবেন ভালো করে। এটাকে সংসার চক্র থেকে বের হওয়ার মার্গ বলা হয়। এই ভবচক্র থেকে
বের হওয়ার পথ আর কি এটা। আবার যারা বিদর্শন ভাবনা করবেন না তাদের মার্গ হবে বেদনা ফাচ্ছায়া তানহা, অর্থাৎ বেদনার কারণে তৃষ্ণা। ইহাকে সংসার আবর্তনের মার্গ বলে, অর্থাৎ ভবচক্রের মধ্যে ঘুরে ফিরে যে বারবার দুঃখ পাওয়ার, বারবার ঘুরে ফিরে চলাচল করার, সেটাই পথ। বুঝতে পারছেন উপাসক উপাসিকা? তাহলে আমাদের জানতে হবে যে কেশ এই ভবচক্র বা সংসার চক্র আবর্তনকে থামিয়ে দিতে পারে বা থামিয়ে দিয়েছে। তার উত্তর হবে বেদনার উৎপত্তি ও বিনাশকে যে জ্ঞানটা দর্শন করেছে তার মানে মার্গ জ্ঞান। বুঝলেন উপাসক উপাসিকা? একমাত্র মার্গ জ্ঞানই সংসার চক্রকে ছিন্ন করতে পারে। আপনাদের মনে রাখতে হবে যে প্রার্থনার দ্বারা কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। রাত দিন শুধু প্রার্থনা করলে দুঃখ মুক্তি আসবে না। সেজন্য বিদর্শন ভাবনার কাজ করতে হবে, ধ্যান সমাধি চর্চা করতে হবে, সঠিক বিদর্শন ভাবনা করতে হবে। জাতি জরা ব্যাধি মারানাম হা পারিমুচেছে আমি এরকম বলে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করলেই মুক্তি পাবেন না। এটা ভালোভাবে মনে রাখুন উপাসক উপাসিকা। কেমন? প্রার্থনা করে যদি মুক্তি পাওয়া যেত তাহলে আমার মনে হয় সংসারে কোনো মানুষ বা কোনো প্রাণী দুঃখী থাকতো না, সকলেই মুক্তি পেয়ে যেত। যারা বারবার হাত পেতে প্রার্থনা করে তাদের বলা হয় ভিখারি, তাই না? ভিখারি বলা হয় না বারবার খুঁজলে? তাহলে আপনাদেরও স্বভাব ভিখারির মতো। বারবার আপনারা ভগবান বুদ্ধের কাছে গিয়ে দুঃখ মুক্তির জন্য বারবার প্রার্থনা করেন, বিরক্ত করেন, আমাকে দেন আমাকে দেন। যেটা পান না সেটা কিভাবে দেবে? বুদ্ধ তো বলেছেন তুম হে হিকিচ্ছাম আতাপাং আক্কা তারো তাতাগাতা, অর্থাৎ আমি তোমাকে পথ দেখিয়ে দিতে পারবো, মুক্তি দিতে পারবো না। সেই পথে চলে তোমাকেই নিজেকেই মুক্ত হতে হবে। আমি শুধু পথ দেখিয়ে দেওয়ার মতো ব্যক্তি, আমি মুক্তি দেওয়ার মতো ব্যক্তি নয়। নিজেকেই চলে সেই পথে চলে মুক্তি পেতে হবে। তো উপাসক উপাসিকা আপনারা চিন্তা করে দেখুন, মনে রাখবেন প্রার্থনা করে লৌকিক ঐশ্বর্য পেতে পারেন, দান পুণ্য এগুলো করে প্রার্থনা করে সামান্য যে লৌকিক ঐশ্বর্য, ধন সম্পদ, বড় লোক, ধনী মণি এগুলো পেতে পারেন, কিন্তু মার্গ জ্ঞান পাবেন না। এটাকে পেতে হলে বিদর্শন ভাবনা করতে হয়। বুঝলেন উপাসক উপাসিকা? ভিক্ষা করে দুঃখ মুক্তির নির্বাণ হওয়ার কোনো সুযোগ নেই। মনে থাকবে তো? খুব ভালো করে বুঝে নেবেন। নির্বাণ ভিক্ষা করে পাওয়া যায় না, নির্বাণ প্রার্থনা করে পাওয়া যায় না, নির্বাণ চেষ্টা করেই পেতে হয়। তো বুদ্ধ যে জঙ্গলে গিয়ে অনেক 6 বছর কঠোর চেষ্টা করে তারপর নির্বাণ পেয়েছেন। এখন প্রার্থনা করে করে যদি নির্বাণ পাওয়া যায় তো সকলেই নির্বাণ পেত।